আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার বিরোধী পোস্টার ঘিরে বিতর্ক। এবার বনগাঁর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক জায়গায় এরকম পোস্টার পড়ছে। কল্যাণী স্টেশন এলাকায় শান্তনু বিরোধী পোস্টার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ থেকে জানতে চাইবো, অনিরুদ্ধ, যে পোস্টারগুলো পড়েছে, এই পোস্টারগুলো মারলেন কারা এবং তাদের দাবিটা মূলত কি কি? দেখো সান্নিক, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ লোকসভায় আবার পুনরায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলা যেতে পারে শান্তনু ঠাকুরকে। জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে প্রার্থী করতেই এরকম পোস্টার দেখা গেছে বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকাতে। এরকম পোস্টার দেখা গেছে, যে পোস্টারে লেখা রয়েছে যে তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়, এইমস থেকে তোলাবাজি করেছেন তেমনই লেখা রয়েছে। শান্তনু ঠাকুর, তুমি 5 বছরে কি কাজ করেছো? চাকরি বিক্রি, তোলাবাজি ছাড়া আবার কি করেছো? এবং এই পোস্টারের নিচে রীতিমতো লেখা রয়েছে, পোস্টারের নিচে যেটা উল্লেখ রয়েছে যে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটির উদ্যোগে এই পোস্টার মারা হয়েছে, তেমনই লেখা হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন যে এটা তৃণমূল কংগ্রেস করেছেন, কারণ শান্তনু ঠাকুরকে প্রার্থী করবার পরেই তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবে বলে মুখিয়ে রয়েছে, সেই কারণেই তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন যে এটা বিজেপির অন্তঃকলহের ফল, কারণ বনগাঁ জেলাতে আগেও দেখা গেছে বিজেপির এক গোষ্ঠী কোনো অনুষ্ঠান নিলে অন্য গোষ্ঠী পাল্টা অনুষ্ঠান নেয়, তার কারণের ফলেই এই ঘটনা ঘটেছে। এবং তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাস করে না, জানিয়ে রীতিমতন সকালে বলা যেতে পারে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তনু ঠাকুর প্রার্থী এবং তাকে ঘিরে এরকম পোস্টার ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। শুধুমাত্র উত্তর 24 পরগনার বনগাঁ নয়, পাশাপাশি নদিয়ার কল্যাণীতেও এইরকম পোস্টারে ছেয়ে গেছে। এইরকম পোস্টার পড়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, তাকে যেন একটিও ভোট না দেয়া হয় সেই দাবি করা হয়েছে এই পোস্টারে। শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে, সেই আতঙ্কে ফেক অ্যাকাউন্ট খুলে এবং তৃণমূলের লোকজন দিয়ে এই পোস্টার মারছে। এতে কোনো যায় আসে না, ভয়তে করছে। এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য। তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তৃণমূল রাজনৈতিকভাবে রাজনৈতিক মাঠে লড়াই করতে বিশ্বাসী। আর এটা যেটা হয়েছে, এটা বিজেপির অন্তর্কলহ, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর নামে এই উৎসব অপপ্রচার করছে। এবং বনগাঁ শহর বা বনগাঁ ওদের সাংগঠনিক জেলায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ওদের দুটো গোষ্ঠী বিরাজমান। একটা গোষ্ঠী কোনো কর্মসূচি নিলে সঙ্গে সঙ্গে তার পাল্টা কর্মসূচি অন্য গোষ্ঠী নিচ্ছে।